মাল্টিমিডিয়া রিপোর্টার যারা রয়েছে প্রতিনিয়ত তারাই সবচেয়ে বেশি হামলা মামলা নির্যাতনের শিকার হচ্ছে, এবং শুধু নির্যাতনের শিকারই হচ্ছে না, তাদের এই নির্যাতনের পরে তাদের কোন ধরনের কোনো যে আইনি পদক্ষেপ, সেই আইনি পদক্ষেপ নেওয়া হয় না। আমরা দেখতে পাই আইনি পদক্ষেপ নেওয়ার বদলে সাংবাদিকদের পুলিশ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হতে হয়। আন্দোলনের সময় এক পাশে আন্দোলনকারী, এক পাশে প্রশাসন, মাঝখানে আমরা সাংবাদিকরা। আমরা মাঝখানে যারা মাল্টিমিডিয়া রিপোর্টার বা আমরা সাংবাদিকরা যখন কাজ করি, আমরা দুই পক্ষের থেকে আঘাতপ্রাপ্ত হই। আমরা দুই পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার পরবর্তী সময়েও আমরা কিন্তু চুপ থাকি, আমরা সহ্য করে নেই। আমাদের দেশ মাতৃকার জন্য, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশকে ভালোবেসে। যদি আপনারা ভেবে থাকেন যে আমরা মাল্টিমিডিয়া রিপোর্টার দুর্বল, এটা আপনাদের ভুল ধারণা। মনে রাখবেন, হাত আমাদেরও আছে, হাত আমরাও চালাতে জানি, কিন্তু আমরা দেশের সাথে, দেশের সম্মান রক্ষার্থে আমরা প্রতিনিয়ত কাজ করে যাই। দেশ মাতৃকার যে সম্মান, সেই সম্মান রক্ষার্থে, দেশের নাগরিকদের সচেতন করার লক্ষ্যে, দেশের প্রশাসনকে সম্মান করে আমরা দেশের আইন হাতে তুলে দিতে চাই না। সমাজের অন্যায় ও দুর্নীতিকে উদ্ঘাটন করতে যে নিরলস লড়াই করে যাচ্ছেন, অথচ সেই সত্যের যোদ্ধারাই আজ সবচেয়ে বেশি আক্রান্ত, অপমানিত এবং নিপীড়িত। দেশে যে হারে বাড়ছে সাংবাদিক নির্যাতন, নিপীড়ন এবং চরম নিরাপত্তাহীনতায়, মাঠে যে আমরা মতো সাংবাদিকরা আছি, চরম একটা আমরা হুমকির শিকার হই। আমরা আজ স্পষ্টভাবে যে বিষয়টি জানাতে চাই, সাংবাদিকের নির্যাতন মানেই গণমাধ্যমের ওপর আঘাত, আর গণমাধ্যমের ওপর আঘাত মানেই দেশের মানুষের কণ্ঠরোধ। আমরা অনেক সময় দেখতে পারি যে টেলিভিশনের যারা ক্যামেরা পার্সন আছে, অনেকে আমাদেরকে অবহেলার চোখে দেখে এবং অপমানিত করে। এই মোবাইল সরো, আসলে এটা কোন ধরনের কালচার আমি বুঝি না। আমরা তো তাদের থেকে কোনো অংশে কম না, আমরা সবকিছু করি, ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও ধারণ, স্ক্রিপ্ট রাইটিং, আমরা সবকিছুই করি। আমরা তাদের থেকে কোনো অংশেই কম না, অথচ তারা আমাদেরকে প্রতিনিয়ত অপমানিত করে, যার কারণে মাল্টিমিডিয়া যে রিপোর্টাররা রয়েছি তারা অনেক সমস্যার সম্মুখীন হই। আমরা আমাদের ন্যায্য সম্মান সেটি থেকে আমরা বঞ্চিত হই। যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের পাশে থাকতে কি, আমরা যদি সমাজের দর্পণ হয়, এই দর্পণ গুলা কি রাস্তায় দাঁড়ানো ঠিক? আমার মনে হয় ঠিক না। দেশের এই দর্পণ গুলা যদি সমাজের আলো ছড়ায়, তাহলে আলোকে আলোকিত করতে হলে দেশের সকল সেক্টরের প্রশাসন সহ মানুষকে আমাদের পাশে আসতে হবে। আমরা চাই না কারো দ্বারা হামলা মামলার শিকার হওয়া। আমরা যদি স্বাধীন বাংলাদেশে স্বাধীন মুক্ত আকাশে ঘুরে না বেড়াই, তাহলে আপনারা কোনো নিউজ পাবেন না, কোনো খবর জানতে পারবেন না। আগামীর বাংলাদেশ হবে মাল্টিমিডিয়াদের, আগামীর বাংলাদেশ হবে নজরের। আমাদের কাজ করার জন্য আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করুন। খোলা আকাশে বসে মুক্ত বাতাসে আমরা লিখতে চাই আপনাদের কথা। সমাজের পিছনে, সমাজের সামনে সকল অপরাধ, অন্যায়, দুর্নীতি নিয়ে আমরাই থাকি সবসময় পাশে। যে কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার জন্য আমরা দেখি না আমাদের পরিবার, আমরা দেখি না আমাদের প্রয়োজন, আমরা দেখি না আমাদের প্রিয়জন, সেই ঘটনা তুলে ধরার জন্য দিন রাত 24 ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি। সমাজের চিত্র আমরা মানুষের সামনে তুলে ধরি, আমরা সত্য প্রকাশ করি। প্রতিনিয়ত আমাদেরকে হামলা মামলা ভয় মাথায় নিয়ে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হয়। সাংবাদিকরা কোথাও নিরাপদ নয়, প্রতিদিন কোথাও না কোথাও সারা দেশে সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে, মামলায় হচ্ছে, সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে। গত কয়েকদিন আগেও বাংলাদেশে প্রতিদিনের একজন সাংবাদিক, তাকে অপহরণ করা হয় এবং তার কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছে। আমরা এই ধরনের কোনো ঘটনার আর পুনরাবৃত্তি দেখতে চাই না। দেশ স্বাধীনের পর থেকেই প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, মার খাচ্ছে, মামলা হচ্ছে, জেলে যাচ্ছে, জরিমানা দিচ্ছে। সাংবাদিকের প্রয়োজন ব্যতীত রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্রের প্রয়োজনে সাংবাদিক, সাংবাদিকদের প্রয়োজনে রাষ্ট্র, একে অপরের পরিপূরক। সাংবাদিকদের যদি গণমাধ্যমের সামনে এসে তাদের অধিকারের কথা বলতে হয়,
তাদের দাবি নিয়ে দাঁড়াতে হয়, তাদের বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ, হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের যে অপকর্ম তাদের বিরুদ্ধে ঘটনা হচ্ছে, সেই দাবি নিয়ে আজকে যদি গণমাধ্যম কর্মীদের গণমাধ্যমের সামনে দাঁড়াতে হয়, এর থেকে লজ্জার আর কিছু জাতির জন্য হতে পারে না। একটি দেশের 18 কোটি জনগণ, এই 18 কোটি জনগণের হাতে যদি 18 কোটি স্মার্টফোন থাকে, প্রত্যেকটা স্মার্টফোনে এই মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিকদের তথ্য আপনারা ঘরে বসে থাকেন, সেই সাংবাদিকদেরকে মাঠে পিটিয়ে হত্যা করা হয়, কুপিয়ে হত্যা করা হয়, তথ্য দেওয়ার নাম করে ঢাকা থেকে গাজীপুরে নিয়ে অপহরণ করে নির্যাতন করে মুক্তিপণ আদায় করা হয়। তাহলে আজকে যদি আমরা সাংবাদিকরা নিরাপত্তা থাকি, এই দেশের খবর, দেশের খবর কিভাবে আমরা জনগণের কাছে তুলে ধরবো? যেই সরকারি আসুক, যেই দলই আসুক, বলে যে তোমরা আমাদের হয়ে কাজ করোনি, তোমরা ওই দলের হয়ে কাজ করেছো। যেই সংস্থার কাছে যাবেন, তোমরা আমাদের বন্ধুরা, তোমরা আমাদের শত্রু। কোন ব্যক্তির কাছে গেলে সেও ভাবে যে আমরা তাদের শত্রু। অর্থাৎ সাংবাদিক এমন একটা পেশা, আমরা কারো বন্ধু হতে পারলাম না। এই সময় নিরপেক্ষ, এই সময়ও আমরা কিন্তু নির্যাতনের শিকার, হামলার শিকার, মিথ্যা বিভিন্ন মামলায় আমাদেরকে ফাঁসানো হচ্ছে। তাহলে আমরা নিরাপদ কবে হব? আমাদেরকে কে নিরাপত্তা দিবে? গরিবের বউ, এই গরিবের বউ যখন সবার হয়, সবাই একটা অধিকার খাটাতে চায়, ঠিক সাংবাদিকরা, বিশেষ করে আমরা মাল্টিমিডিয়ার সাংবাদিকরা, যারা ভোট বৃষ্টি ঝড় মাথায় নিয়ে রাত নাই দিন নাই সদা সর্বদা মাঠে থাকি, কাজ করি, আমাদের দেখেও অনেক ভাই ও বোনেরা, বন্ধুরা হিংসায় চলে যান। একটা কথা স্বীকার করতে হবে, গণঅভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের সবচাইতে বড় বড় ঘটনাগুলো এই মাল্টিমিডিয়ার সাংবাদিকরা কিন্তু প্রচার করেছে, মাঠে থেকেছে, আমরা থেকেছি, লাত্তি খেয়েছি, উস্টা খেয়েছি, তারপরও কিন্তু মাল্টিমিডিয়া এই প্ল্যাটফর্ম ছাড়েনি। সংবাদপত্রের স্বাধীনতা কোনো করুণা বা অনুগ্রহ নয়। সংবাদপত্রের স্বাধীনতা একটি সংবিধান প্রদত্ত অধিকার। আমাদের সাংবাদিকদের যে বিভিন্নভাবে হয়রানি নির্যাতন করা হয়, সেগুলো বন্ধ করতে হবে, সেটি আমাদের সরকারের কাছে দাবি। আমরা বলতে চাই, একজন সাংবাদিকের নিরাপত্তা মানে একটি দেশের গণতন্ত্রের নিরাপত্তা। অথচ আমরা প্রতিনিয়ত হুমকি, মামলা, হামলা, হয়রানি আর মিথ্যা মামলার শিকার হচ্ছি। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে দেশ গণতন্ত্রে বিশ্বাস করে, সে দেশের সাংবাদিকদের উপর নির্যাতনের কোনো স্থান নেই। আমরা ন্যায় বিচার চাই, প্রতিশোধ নয়। আমরা নিরাপত্তা চাই, দমন নয়। আমরা সত্য বলার স্বাধীনতা চাই। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, বিভিন্ন ভাবে লাঞ্ছিত করা হচ্ছে, বা কিন্তু তার কোনো যে সমাধান বা তার কোনো বিচার কিন্তু আমরা পাচ্ছি না। আমরা চেয়েছিলাম যে আমাদের সকল গণমাধ্যম কর্মীরা দলমত নির্বিশেষে তাদের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, সকল মতাদর্শের ঊর্ধ্বে আমরা সাংবাদিকদের পাশে, সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে কিন্তু দাঁড়াতে চাই, সেই প্রতিজ্ঞা আমরা করতে চাই। আমাদের এখানে যারা এসছেন, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির ব্যানারে যারা এখানে এসছেন, সবাইকে ধন্যবাদ।